স্বামী স্ত্রী উলঙ্গ অবস্থায় সহবাস করা যাবে কিনা এবং উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে কিনা এবং নাপাক অবস্থায় স্বামী স্ত্রী কতক্ষণ থাকতে পারবে, কত সময় পর্যন্ত থাকতে পারবে, এ ব্যাপারে কোরআন ও হাদিসে কি বলা আছে, কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম তুখফুন ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্বামী এবং স্ত্রী তোমরা শস্য ক্ষেতের সমতুল্য। শস্য ক্ষেত যেমনিভাবে খুব উর্বর করা হয়, যেভাবে মনে চায় সেভাবে ব্যবহার করা যায়, যেভাবে মনে চায় সেভাবে চাষ করা যায়, আল্লাহ ঠিক এই কথাটাই বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর লেবাস এবং পোশাক এবং স্ত্রী স্বামীর পোশাক, এটা আপনি যেভাবে মনে চায় সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আসুন, আল্লাহ যে বলেছেন তোমার যেভাবে মনে চায় সেভাবে তুমি চাষ করো, ক্ষেতের মধ্যে চাষ করো এবং একজন আরেকজনের পোশাক সমতুল্য, আল্লাহ যে বলেছেন, তাহলে এখানে রেস্ট্রিকশন আছে কি না? অবশ্যই আছে। স্বামী স্ত্রী উলঙ্গ অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে কি না? হ্যাঁ, স্বামী স্ত্রী উলঙ্গ অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে কি না, কোরআনে এ ব্যাপারে কি বলা আছে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাথালাম মা বাউদাতান। প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাশীল। আল্লাহ তাআলা হায়াকে পছন্দ করেন। লজ্জা এটা আল্লাহ তাআলার একটা গুণ। আর কোনো ব্যক্তি যদি একেবারেই উলঙ্গ অবস্থায় স্ত্রী সহবাস করতে চায়, তাহলে এটা নাজায়েজ হবে না, হারাম হয়ে যাবে না, তবে এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উপরে একটা কাপড় দিয়ে, একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে তারপরে উলঙ্গ হয়ে স্ত্রী সহবাস করা যাবে। আর অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাশীল ব্যক্তিকে অনেক পছন্দ করেন। যার লজ্জা বেশি তার ঈমান তত বেশি। হাদিসের মধ্যে আসছে, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হইল ঈমানের অঙ্গ। তাহলে লজ্জা যার নাই তার ঈমান কমতি, ঈমানের কমতি আছে। যার লজ্জা যত কম তার ঈমানের পাওয়ার তত কম। তাহলে আসুন, আমরা যদি অনেক বড় ঈমানদার হইতে চাই, আমাদের মধ্যে অবশ্যই হায়া লজ্জা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই লজ্জাশীল ব্যক্তিকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ নিজেও লজ্জাশীল। আল্লাহ তাআলা লজ্জাকে পছন্দ করেন এবং লজ্জাশীল ঈমানদারকে পছন্দ করেন। এবং লজ্জা যার মধ্যে আছে তার দ্বারা অনেক খারাপ কাজ সমাজের মধ্যে হয় না। এবং যার লজ্জা যত বেশি, সে খারাপ থেকে তত বেশি দূরে থাকে। তাহলে একজন ব্যক্তি স্বামী এবং স্ত্রী উলঙ্গ অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে, কিন্তু এটা একজন ইমানদারের কাজ নয়। অবশ্যই উপর দিয়ে এবং সুন্নতের পরিপন্থী এবং উপরে একটা বড় চাদর দিয়ে ঢেকে তারপরে সহবাস করতে হবে, কোনো সমস্যা নেই। এখন আসুন, স্বামী স্ত্রী উলঙ্গ অবস্থায় গোসল করতে পারবে কিনা? হ্যাঁ, স্বামী স্ত্রী একেবারে উলঙ্গ অবস্থায় গোসল করবে না। ন্যূনতম একটা শর্ট প্যান্ট অথবা একটা গামছা পরিধান করে তারপরে গোসল করবে। কোনো কাপড় নেই, কোনো সমস্যা নেই, কিন্তু লজ্জাস্থানটা একটু ঢেকে নিতে হবে। কারণ এটা যদিও জায়েজ আছে, কিন্তু সুন্নতের পরিপন্থী, তাকওয়ার পরিপন্থী। অবশ্যই আমরা আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীমের আয়াতটাকে আমরা ফলো করব। অবশ্যই আমরা একেবারেই উলঙ্গ অবস্থায় আমরা গোসল করব না। এখন আসুন, আমরা নাপাক অবস্থায় যখন স্ত্রী সহবাস করে বা যে কোনোভাবে নাপাক হয়ে গেল, এখন এই নাপাক অবস্থায় কত সময় থাকতে পারবে, কত সময় থাকা যাবে?
নাপাক অবস্থায় খুব বেশি সময় থাকা ঠিক না। তবে কেউ যদি নাপাক অবস্থায় সে চায় যে আমি কিছু সময় থাকবো বা রাত্রি যাপন করব বা ঘুমাবো, আমি ফজরের আগে গোসল করে তারপরে ফজরের নামাজ পড়ব, তাহলে সেটা সে করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, ওযু করে তারপরে ঘুমাইতে হবে, ফ্রেশ হয়ে ঘুমাইতে হবে, তারপরে অবশ্যই ফজরের আগে গোসল করে ফজরের নামাজ পড়তে পারবে। আর যদি সে জাগনা না পায়, তাহলে সে কত সময় পর্যন্ত সে নাপাক অবস্থায় থাকবে? অবশ্যই অর্ধ দুপুরের আগেই তাকে গোসল করতে হবে এবং বেশি লম্বা টাইম তাকে নাপাক অবস্থায় থাকা তার জন্য ঠিক হবে না, এবং বেশি সময় নাপাক অবস্থায় থাকা, স্টে করা ঠিক হবে না। তাহলে আসুন নাপাক অবস্থায় যেন আমরা বেশি সময় না থাকি, এবং এটার কারণে বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে এবং ভাইরাস ছড়াইতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকেই এই ইসলামিক বিষয়গুলি সুন্দরভাবে জানার এবং বুঝার তৌফিক দান করুন এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।